আপনার একটা ভোট, এই একটা ভোটের কারণে আগামী 5 বছরে এই মির্জাপুরে যাতে শত শত জালেম তৈরি না হয়। একজন বয়স্ক মানুষ, তার বয়স্ক ভাতা কার্ড দিবেন আর আপনি তার কাছ থেকে 4-5 হাজার টাকা হাতিয়ে নিবেন, সে তো বয়স্ক মানুষ, তার কাছে টাকা নাই দেখে তো রাষ্ট্র তাকে টাকা দিবে ভাই। একজন বিধবা মহিলা, তার জামাই নাই, হাজবেন্ড নাই, তার কাছে টাকা নাই দেখেই তো সরকার তাকে টাকা দিবে। একজন প্রতিবন্ধী হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতে পারে না, আপনি তার কাছ থেকে 5,000 করে টাকা নিবেন, তাহলে তার উপরে এটা জুলুম না এটা? তো সুতরাং আমাদের কথা হলো, এইভাবে যদি আপনার একটা ভোটের কারণে শত শত জালেম যাতে তৈরি না হয়, এটা ভোটটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই, এটা একটা আপনার আমানত। এই ভোটটা যদি আমার কোনো টাকা নাই, আসলে বাস্তব হয় না, আমার কোনো টাকা পয়সা নাই, আমি কাউকে টাকাও দিতে পারবো না, চাও খাওয়াইতে পারবো না। কথা বুঝতে পারছেন? আমার বুক ভরা ভালোবাসা আছে আপনাদের প্রতি এলাকার সন্তান হিসেবে, এবং আমি যদি এমপি নির্বাচিত হই, আমি কি 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করতেছি? তা তো করতেছি না ভাই। আমি তো চা খাওয়াইতেছি না মানুষের জন্য, আমার তো বড় বড় প্যান্ডেল করে বড় বড় প্রোগ্রামও করতেছে না, শত শত হাজার হাজার মানুষ এনে প্রোগ্রাম করতেছে, আমার তো টাকা খরচ হইতেছে না। আমি আপনাকে দিচ্ছি একটা লিফলেট, এটার দাম বড় জোর 30 পয়সা 40 পয়সা বা আরো কম পড়ছে। কথা বুঝতে পারছেন? তাহলে কথা হলো এটাই যে টাকার বিনিময়ে যদি এমপি নির্বাচিত হই আমি, তাহলে আমি এমপি নির্বাচিত হওয়ার পর চিন্তা করবো যে নির্বাচিত হওয়ার পরে 10 কোটি 50 কোটি 100 কোটি 1000 কোটি টাকা মারতে দিব, তাহলে ওই যে সালমানের রহমানরা তৈরি হবে। কথা বুঝতে পারছেন? হাজার হাজার কোটি টাকা লুট করবে। এখন আপনারা চিন্তা করেন বিবেক দিয়ে, আমি যে কথা বলে গেলাম, হয়তো বা ফতেপুর এই বাজারে এইখানে এই 12 তারিখের আগে আমার আর হাসা হবে না, হয়তো আর আশা নাও হইতে পারে, কারণ মির্জাপুর বিশাল বড়, অনেক জায়গায় যাইতে হবে। কথাগুলো বলে গেলাম, মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন যে তোফাজ্জল নামের একটা ছেলে আসছিল হাতিমার্কার প্রার্থী, কথাগুলো বলে গেছে, আর কোনো প্রার্থী বলছে কিনা আমি জানি না। চিন্তা করে দেখেন, এখন আমি বিদায় নেই আপনাদের কাছ থেকে। আমাদের লড়াই হলো ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। ভিন্ন দল কে কোন দল করতো সেটা আমার দেখার বিষয় না। নিরপরাধ মানুষ যদি থাকে, তার উপরে কোনো প্রকার জুলুম আমি তোফাজ্জল বরদাস্ত করবো না। যদি অপরাধ করে সেটা শাস্তি দিবে আইন, সেটা শাস্তি দিবে আদালত। আমার কথা ক্লিয়ার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।